আজকে আপনাদের দেখাবো যে কোনো ফেসবুক আইডি বাদ করবেন কিভাবে। সো সাবস্ক্রাইব করুন হাইপার অ্যাসেন ট্যাগ এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। তো ফার্স্ট অফ অল আপনি যার আইডিটি বাদ করবেন তার আইডিতে ঢুকবেন। তো আমি সাজেস্ট করব আপনারা ওপেরা মিনি ব্রাউজার দিয়ে ঢুকবেন। তো আমি ওপেরা মিনি ব্রাউজারে ঢুকে আমার আইডিটি আমার সুবিধার্থে লগ ইন করে রেখেছি এবং যার আইডিটি বাদ করব তার আইডিতেও আমি ঢুকে নিয়েছি আগে থেকে। তো আজকে তো আমি ক্লোন করব। তো ক্লোনের কয়েকটা নিয়ম থাকে। ক্লোন বলতে কী বোঝায়? ক্লোন বলতে সেমভাবে একটা আইডি খোলা, তার নাম, তার কভার ফটো, তার প্রোফাইল পিক, তার বায়ো, তার অ্যাবাউট, তার বার্থডে ডেট মিল রেখে একটা আইডি খোলা। সো ক্লোন করার কয়েকটা নিয়ম আমি বলে দিই। তো পয়েন্টগুলো আপনারা মনে রাখবেন, ঠিক আছে? পয়েন্টগুলো নোট করে নেবেন। 1 নম্বর পয়েন্ট, ফেসবুক আইডিটি যদি নর্মাল হলে শুধু তার নাম, জন্ম তারিখ এবং তার জন্মসাল মিল রেখে একটা আইডি খুলবেন, তারপর রিপোর্ট করবেন। বিদ্যুৎ জন্ম তারিখ, জন্মসাল জানা না থাকলে 4-5টা অ্যাকাউন্ট খুলবেন, আইডি খুলে তারপর রিপোর্ট করবেন 4-5টা আইডি দিয়ে। 2 নম্বর পয়েন্ট, ফেসবুক আইডি মিডিয়াম স্ট্রং হলে। 1 নম্বর পয়েন্ট প্লাস তার আইডির প্রোফাইল পিক, কভার পিক ডাউনলোড করে নিয়ে আপনার কোলন আইডিতে প্রোফাইল পিক, কভার পিক আপলোড দিবেন, তারপর রিপোর্ট করবেন। বিদর্ভ জন্ম তারিখ, জন্মসাল জানা না থাকলে 4-5টা অ্যাকাউন্ট খুলবেন, আইডি খুলে তারপর রিপোর্ট করবেন 4-5টা আইডি দিয়ে। 3 নম্বর পয়েন্ট, ফেসবুক আইডি ফুল স্ট্রং হলে। 1 নম্বর পয়েন্ট প্লাস তার আইডির অ্যাবাউট, বায়ো, নিকনেম মিল রাখবেন, প্লাস তার আইডিতে যদি 10টার বেশি প্রোফাইল পিক থাকে তাহলে 10টা প্রোফাইল পিক ডাউনলোড করে নেবেন। সেমভাবে প্রোফাইল পিক, কভার পিক, মোবাইল আপলোড পিক ডাউনলোড করে নিয়ে আপনার কোলন আইডির প্রোফাইল পিক, কভার পিক, মোবাইল আপলোড পিক আপলোড দিবেন, তারপর রিপোর্ট করবেন। বিদর্ভ জন্ম তারিখ, জন্মসাল জানা না থাকলে 4-5টা অ্যাকাউন্ট খুলবেন, আইডি খুলে তারপর রিপোর্ট করবেন 4-5টা আইডি দিয়ে। তো এখন দেখাবো যে রিপোর্ট কীভাবে করবেন। তো রিপোর্ট করার আগে আপনাদের একটা ভিপিএন অ্যাপস লাগবে। সে অ্যাপসটার নাম হলো ভিপিএন মাস্টার। তো এই অ্যাপসের লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো অনেকজনে আবার ভিডিওর ডিসক্রিপশন বোঝেন না। তো এই ভিডিওর টাইটেলের উপর ক্লিক করলেই দেখবেন নিচে একটা বক্স এসে পড়ছে, সেখানে ভিপিএন মাস্টারের ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রাখবো, সেটা ইনস্টল করে আপনারা ঢুকবেন। তো আমি ভিপিএন মাস্টারে ঢুকতেছি। ভিপিএন মাস্টারে ঢোকার পর এই যে ওয়ার্ল্ডের মতন যে একটা আইকন আছে সে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা নিচে যাবেন, নিচে গিয়ে ইউনাইটেড স্টেট ক্লিক করবেন, ক্লিক করে কানেক্ট করে দিবেন। কানেক্ট করে দেওয়ার পর এখন এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে গিয়ে তার আইডি ফেসবুকে ঢুকবেন। ফেসবুকে ঢুকে তার আইডিটি আপনি তার আইডির লিঙ্কটা কপি করে নেবেন। তো লিঙ্ক কপি করবেন কীভাবে দেখি। এই যে এখানে ঢুকবেন, ঢুকে তার আইডিটি আমি খুঁজে বের করতেছি, যার আইডিটি আজকে বাদ করবো। এই যে দেখেন এখানে ঢুকবেন, এখানে ঢুকে তো তার আইডির লিঙ্কটি কপি করে পোস্ট করবেন। দেখেন আমি কিন্তু আগে থেকে পোস্ট করে রাখছি, ঠিক আছে? তো তার আইডির লিঙ্কটা আমি কপি করি একটু। তার আইডির লিঙ্কটি কপি করে এই যে থ্রি ডটে ক্লিক করবো। 3 ডটে ক্লিক করে বা উপরে এই যে উপরে এই সার্চ বারে গিয়ে আমরা ক্লিক করব। সার্চ বারে গিয়ে ক্লিক করলেই দেখেন তার লিঙ্কটি কপি করে নিলাম। এই যে এইভাবে লিঙ্কটি কপি করে নিলাম। লিঙ্ক কপি করার পর এখন ব্যাক করবেন। ব্যাক করে আপনার আইডিতে পোস্ট করবেন, আপনার এই আইডিতে পোস্ট করবেন। একটু আপনার এই আইডিতে পোস্ট করবেন, আপনার কোলন আইডিতে। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে পোস্ট করে দেবেন। তো এটা আমি লিঙ্কটা কপি করছিলাম, এখন পেস্ট করলাম, পেস্ট করে এখন পোস্ট করে দিব। তো আমি আগে থেকে পোস্ট করে রাখছি, তাই এখন আর আমি পোস্ট করব না, এটা আমি ডিলিট করে দিব। তো পোস্ট করলাম না আমি এখন। সো তার আইডিতে এখন ঢুকবো। তার আইডিতে ঢুকে কীভাবে রিপোর্ট করবো সেটাই আমি দেখাচ্ছি। তো আইডিতে ঢোকার পর এই যে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর ফাইন্ড সাপোর্ট অর রিপোর্ট প্রোফাইল এখানে ক্লিক করব।
এখানে ক্লিক করার পর প্রিটেন্ডিং টু বি সামওয়ান এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর মিতে ক্লিক করব। মিতে ক্লিক করে নেক্সট দিব। নেক্সট দিয়ে রিপোর্ট প্রোফাইলে ক্লিক করব। রিপোর্ট প্রোফাইলে ক্লিক করার পর আই বিলিভ দ্যাট দিস গাস্ট অ্যাগেনস্ট ফেসবুকস কমিউনিটি স্ট্যান্ডার্ডস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে রিপোর্টে ক্লিক করে ডান করে দিব। ডান করে দিয়ে আপনারা এখন কি করবেন, এই যে উপরে যাবেন, উপরে গিয়ে এই যে এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে আপনারা লিখবেন বেসিক লিখে ডট, ফেসবুকের আগে বেসিক লিখে ডট দিবেন। তো এটা গোতে ক্লিক করবেন। তারপরে আবার মোড়ে ক্লিক করবেন। ফাইন্ড সাপোর্ট অর রিপোর্ট প্রোফাইল এখানে ক্লিক করবেন। প্রিটেন্ডিং টু বি সামওয়ান এখানে ক্লিক করবেন। তারপরে সাবমিটেড, তারপর সরি তারপরে যে মিতে ক্লিক করবেন। তো তারপরে ডান করে দিবেন। ডান করে দেওয়ার পর আবার তার আইডিতে ঢুকবেন, যার আইডিটি আপনি বাদ করতে চাচ্ছেন। এই যে এখানে ক্লিক করে ঢুকবেন। ঢুকে নেওয়ার পর আবার এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ফাইন্ড সাপোর্ট অর রিপোর্ট প্রোফাইল এখানে ক্লিক করবেন। তারপর ফেক অ্যাকাউন্ট, তারপরে সাবমিট, তারপরে ডান করে দিবেন। এখন আপনি কী করবেন, আপনার অ্যাকাউন্টটি আপনি ডিঅ্যাক্টিভেট করে দিবেন। ঠিক আছে, তো নিচে নেমে আমি আমার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি। তারপর পার্সোনাল ইনফরমেশনে যাবেন, সেটিংসে গিয়ে পার্সোনাল ইনফরমেশনে যাবেন। তারপরে ম্যানেজ অ্যাকাউন্টে ঢুকবেন। তারপরে ডিঅ্যাক্টিভেট, তারপরে আপনার আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। সরি, আমার পাসওয়ার্ডটি ভুল আসছিল, একটু বলবেন আমার পাসওয়ার্ডটি ভুল আসছিল। তারপর দিস ইজ টেম্পোরারি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে নিচে যাব, নিচে গিয়ে কন্টিনিউ দিব। কন্টিনিউ দিয়ে আবার কন্টিনিউ দিব নিচে গিয়ে। এখন ডিঅ্যাক্টিভেট আসবে, এখন ডিঅ্যাক্টিভেট করে দিব, ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট। তো এইভাবে আপনারা রিপোর্ট করবেন। তো আমার এই ট্রিক্সটা খারাপ কাজে ব্যবহার করবেন না। আমি এই ট্রিক্সটা একমাত্র এই জন্য ব্যবহার করছি, সে মেয়েটা হ্যারাসমেন্ট হচ্ছে, তাই একজন তার ছবি দিয়ে আইডি করছে, তাই আর কি আমি আইডিটা বাদ করছি। সো আপনারা কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।